আসসালামু আলাইকুম, ডেইলি কুকিং বাই বকুল। আজকে একটি নাস্তার রেসিপি তৈরি করব। নাস্তাটি খেতে খুবই ভালো লাগে। বিকালবেলা স্ন্যাক্সও আমরা খেতে পারি, বাচ্চাদের স্কুল টিফিনে তৈরি করে দিতে পারি। প্যানে 1 কাপ পানি দিয়েছি, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। নাস্তাটা একটু ঝাল ঝাল হবে। ভালো করে বলক আসার পর দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়া। 2 বারে চালের গুঁড়াটা আমি দিয়েছি। দিয়ে হালকা আছে নেড়ে চেড়ে গুঁড়াটা সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সব মিশিয়ে নেব। ঠান্ডা করে মথে 3টা লেচি করে নিয়েছি। বেলে নেব। নরমাল রুটির চেয়ে একটু মোটা হবে। কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। নাইফের সাহায্যে আমরা কেটে নিতে পারি। ঝাল ঝাল এই পিঠাটি খেতে খুবই ভালো লাগে। আমরা সব সময় দেখা যায় নাস্তার আইটেম মিষ্টি খাবার হয়ে থাকে, তো এইভাবে মাঝে মধ্যে ঝাল নাস্তা হলে খেতে ভালো লাগে। এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ডিজাইনের কেটে নিতে পারেন। প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। হালকা আঁচে ভেজে নেব। চুলার আঁচ এখন মিডিয়ামে আছে। হালকা আঁচে ভেজে নিলে বেশি ক্রিস্পি হবে। এভাবে উল্টে পাল্টে হালকা আঁচে ভেজে নিয়েছি। সবগুলা ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে কত দারুণ লাগছে, খেতে অসম্ভব মজার। হালকা ঝাল ঝাল পিঠাটা, ধনেপাতার গন্ধটা খুবই ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।